নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, এক সাধক যখন ক্রমশ ধ্যান করতে থাকে, তো তার মধ্যে অনেক রকমের পাওয়ার সৃষ্টি হতে থাকে। এই পাওয়ারগুলো কিন্তু সর্বশক্তিমানের এক প্রকারের আশীর্বাদ থাকে। তো পাওয়ার দেখতে গেলে তো নানান রকমের হয়, কিন্তু আজকে আমরা যে পাওয়ারের কথা বলবো তাকে বলা হয় হাই ভাইব্রেশন। তো যে সাধকের মধ্যে এই হাই ভাইব্রেশন কাজ করে, তো তার ওভারঅল পার্সোনালিটি পুরোপুরি বদলে যায়। এই হাই ভাইব্রেশনের মোটামুটি কাজ এই থাকে যে সেই ব্যক্তিকে, সেই সাধককে অত্যন্ত অ্যাট্রাকটিভ বানিয়ে দেয়। এখানে অ্যাট্রাকটিভ হওয়ার মানে এ নয় যে সে খুব সুন্দর হবে, রং ফর্সা হবে, ভালো পার্সোনালিটি হবে, সেরকম কোনো কথা নয়। কথা হচ্ছে যে তার ব্যবহার, তার প্লিজিং পার্সোনালিটি, তার কথাবার্তা, তার অরা এত সুন্দর হবে যে সে যদি কারোর সাথে কোনো কথা নাও বলে, কিন্তু তাকে যারাও দেখবে তারা মোহিত হয়ে যাবে। এটা একটা আলাদা ধরনেরই ভাইব্রেশন। এটা কেন হয়? কেন কি এই সাধকের সাথে সব সময় ডিভাইনের কানেকশন হয়ে থাকে, যার ফলে সাধকের মধ্যে এই হাই ভাইব্রেশনটা দ্রুত গতিতে আর খুব ভালোভাবে কাজ করতে থাকে। তো আসুন বন্ধুরা, আজকে আমরা এই হাই ভাইব্রেশনের 10টি লক্ষণ কি কি হতে পারে সে বিষয়ে জেনে নেব। কেননা এটা হচ্ছে এক প্রকারের ইউনিক কোয়ালিটি, যাকে কেবল আমরা এই ধরনের উচ্চ স্তরের সাধকের মধ্যে দেখতে পাই। আপনারা হয়তো অনেক সাধকদের সাথে দেখা করেছেন, তাদের প্রথমবার দেখলেই আপনার খুব মনে হয় যে এর সাথে কথা বলি, এর পাশে গিয়ে বসি। আর তাদের সেই মিষ্টি মুখ সত্যি খুব প্রভাবশালী হয়ে থাকে। তাহলে আসুন বন্ধুরা, এগোনোর পূর্বে আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করি যে আজকের বিষয়টি যদি আপনাদেরকে ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। আমরা ক্রমশ নম্বর ওয়াইজ সেসব 10টি লক্ষণ জানবার চেষ্টা করব। প্রথম হচ্ছে, সাধক অর্থাৎ এই হাই ভাইব্রেশন পার্সনরা যেখানেও থাকেন, যেখানেও যান, বা যেখানে হয়তো বসে আছেন, সাপোজ সেটা পার্ক হতে পারে, কোনো বাগান হতে পারে, বা টেরেসে বসতে পারেন ওরা, আর বসে হয়তো ধ্যান করছেন। এদের ধ্যান একটু আলাদা ধরনের হয়। ধ্যান মানে যে একদম চোখ বন্ধ করে বসে থাকবে তা নয়, তারা চোখ খুলেও ধ্যান করতে থাকেন। তো তারা যেখানেও বসেন বা থাকেন, তাদের আশেপাশে যারাও থাকেন তারা কিন্তু ভীষণভাবে সম্মোহিত হতে থাকেন। তাকে দেখে তার সাথে কথা বলবার জন্য তাদের মনে বারবার কৌতূহল উঠতে থাকে। তারা ভেতর থেকে ছটফট করতে থাকেন যে কখন গিয়ে ওনার সাথে কথা বলবেন। এই যে একটা টান সৃষ্টি হয়ে যায়, এটা তাদের সাথেই হয়ে থাকে যাদের মধ্যে কোনো স্পেশাল কোয়ালিটি থাকে। আর সেই স্পেশাল কোয়ালিটিই হচ্ছে হাই ভাইব্রেশন। তো এরকম যদি আপনাদের মধ্যেও কারোর সাথে হয়ে থাকে, তো বুঝে যাবেন যে আপনার হাই ভাইব্রেশন খুব ভালো কাজ করছে। নাম্বার 2, সাধকের সাথে যারাও দেখা করে থাকেন তারা কিন্তু নিজের সমস্ত প্রকারের মনের কথা খুলে সাধককে বলতে থাকেন। সাধক সেটা জিজ্ঞেস করুক আর না করুক, কিন্তু সেই ব্যক্তি, তার যদি মনে কোনো প্রশ্ন আছে, কোনো ব্যথা আছে, সে হয়তো কোনো কথা জানাতে চায়, তো সে সরাসরি সাধকের কাছে বসে মনের কথা বলতে পারে আর বলেও। এটা একটা আশ্চর্যজনক কথা। অথচ সে নিজের পরিবারে কখনোই নিজের মনের কথা খুলে বলে না, কিন্তু এই সাধকের সাথে হয়তো প্রথমবার দেখা করছে, কিন্তু সেখানেই এত সুন্দরভাবে তার সাথে আলাপ হয়ে যায়। সেটা কিন্তু কখনো কখনো হয়, আর অল্প মানুষের সাথেই হয়ে থাকে। যদি আপনার মধ্যেও এই ধরনের কোনো গুণ আছে, কোনো কোয়ালিটি আছে, কোনো আকর্ষণ শক্তি আছে, আর এই ধরনের ব্যবহার যদি লোকেরা আপনার সাথে করে থাকেন,
তাহলে বুঝবেন যে আপনি হচ্ছেন হাই ভাইব্রেশন পারসন। নাম্বার 3, শুধু মানুষ কেন, এই হাই ভাইব্রেশন পারসনরা যেখানেও থাকেন তাদের সাথে তার আশেপাশে পশু পাখিরাও পর্যন্ত যুক্ত হয়ে যান, আকর্ষিত হয়ে যান। যেমন কুকুর, বিড়াল, গরু এবং নানান রকমের পাখিরা এদের আশেপাশে কিন্তু থাকতে খুব পছন্দ করেন। যদি উনি কোথায় বসে আছেন তো দেখবেন একটা গরু হয়তো কোথা থেকে ঘুরে টুরে এসে ওর কাছে বসে পড়লো। পাখিরা তো প্রায় আশেপাশে লাফালাফি করতেই থাকে। এমনকি ওনার যেখানেও বাসা থাকে বা বাড়ি থাকে পাখিরা সেখানে বাসা বাঁধে, ডিম পাড়ে, আর ক্রমশ এইভাবে সাধকের সাথে বন্ধুত্ব করে নেয়। সাধকও তাদেরকে ভীষণ ভালোবাসে। আপনারা হয়তো আমার ভিডিওতে অনেক সময় কোকিলের কণ্ঠস্বর শুনে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু বাস্তব। তো এই রকম যদি আপনাদের সাথেও হতে থাকে তাহলে বুঝবেন যে আপনার হাই ভাইব্রেশন কাজ করছে। নাম্বার 4, যারা হাই ভাইব্রেশন পারসন থাকেন তারা কিন্তু অন্যের মাইন্ডকে খুব ভালোভাবে রিড করতে পারেন। কেউ যদি ওনার সামনে এসে একটু দাঁড়িয়ে যায় তো তার চোখে চোখ রেখে এরা বুঝতে পেরে যায় যে সে কী বলতে চাইছে। নাম্বার 5, হাই ভাইব্রেশন পারসন নিজের আশেপাশে যদি কোনো নেগেটিভিটি রয়েছে বা পজিটিভিটি রয়েছে এরা কিন্তু সেসব বিষয়কে খুব ভালোভাবে বুঝে যান আর সেই মতন বিহেভ করে থাকেন। অর্থাৎ সেখান থেকে যদি সরে যাওয়ার তো সরে যান, বা সেই নেগেটিভিটিকে যদি দূর করতে পারেন তো সেটা করে দিয়ে থাকেন। নর্মালি ওনাদের এই ধরনের ব্যবহারকে লোকেরা বুঝতে পারে না, কিন্তু ওদের যা করবার তারা সেটা করতে থাকেন। নাম্বার 6, এই ধরনের সাধকদের আরও একটি সাইন এই হয় যে যদি কোনো মানুষ খুব দুঃখী বা কষ্টে পড়েছে বা বিপদে পড়েছে তো এই হাই ভাইব্রেশন পার্সনের সাথে কথা বলে তারা খুব রিল্যাক্স ফিল করেন। তারা নিজেরাই বলেন যে আপনার সাথে কথা বলে আমাদের ভীষণ ভালো লাগে, ইচ্ছে করে যে আপনার সাথে কথা বলতেই থাকি, রোজ রোজ আপনার কাছে এসে বসি, অনেক জ্ঞান লাভ হয়, অনেক শান্তি পাই। দেখা গেল হয়তো এই যে সব লোকেরা যারা সাধকের সাথে দেখা করেন তারা সাধকের কোনো পূর্ব পরিচিত নন, আননোন পারসন। নাম্বার 7, এই ধরনের সাধকরা খুব শান্ত মনের মানুষ হন, খুব একটা সবার সাথে ঘোলামেলা করতে পছন্দ করেন না, একা থাকতে এদের ভালো লাগে। এরা কোনো ফেক মানুষের সাথে দেখা করতে ও কথা বলতে চান না, কেননা এতে অনেক রকমের এনার্জি নষ্ট হয়। আর এই ধরনের নেগেটিভ লোকেদের দেখে এরা দূর থেকেই ঠিক বুঝে যান যে সে কি বলতে চায়, তার মনে কি আছে, সেটা ভালো না মন্দ। প্রায় নেগেটিভ মানুষদের মনে মন্দই থাকে, তাই এই হাই ভাইব্রেশন পার্সনরা তাদেরকে অ্যাভয়েড করে থাকেন। নাম্বার 8, এদের সাথে যেও কথা বলে বা দেখা করে সে তাদের এত আপন করে নেন যার ফলে সবাই এদের স্নেহ করে থাকেন। এই হাই ভাইব্রেশন পার্সনদের অরা ভীষণ তীব্র থাকে, ব্যাপক থাকে আর অনেক শুদ্ধ থাকে। নাম্বার 9, এই হাই ভাইব্রেশন পার্সনদের ভীষণ প্লিজিং পার্সোনালিটি হয়। এখানে আমি আবার বলবো যে রং রূপ মোটা পাতলা ওসবের কিছু মানে রাখে না, কিন্তু ওভারঅল এদের পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ হয়, ভীষণ প্লিজিং হয়, আবার খুব ভালো লাগে। সবার মধ্যে যেন তাদের একটা ইউনিক আকর্ষণ দেখতে পাওয়া যায়। এদের দেখে খুব শান্তি শান্তি ভাব মনে হয়, মনের ভেতরে একটা আনন্দ আনন্দ ভাব লাগে। তার কারণ হচ্ছে এদের মধ্যে ডিভাইনের সাথে কানেকশনটা স্ট্রং হয়ে থাকে, আর যার সাথে ডিভাইন কানেক্টিভিটি থাকবে তাদের তো আলাদাই ভাইব্রেশন হয়েই থাকবে। নাম্বার 10, এই হাই ভাইব্রেশন পার্সনদের সাথে কথা বলে কেউও নিজের কোনো পার্সোনাল প্রবলেম সলভ ইজিলি করিয়ে নিতে পারে, কেননা এদের হাই ভাইব্রেশন সব সময় হেল্প করবার জন্য রেডি থাকে, আর এটা অতি সত্য কথা। বন্ধুরা, এই হাই ভাইব্রেশন পার্সনরা সত্যি অমায়িক হন, সবার মধ্যে থেকেও যেন তারা একা। আবার কারো যদি এরা প্রিয় হয়ে যান তো সহজে এদের ভোলানো যায় না, যেহেতু এদের উপর প্রচুর বিশ্বাস করা যায় তাই এরা অনেক লোকপ্রিয় হয়ে যান।
বন্ধুরা, আশা করব আজকের এই হাই ভাইব্রেশন পার্সনদের বিষয়ে যা কিছু আপনাদের জানালাম নিশ্চয়ই ভালো লেগেছে। যদি কারো মধ্যে এই ধরনের হাই ভাইব্রেশন থাকে, তো সেই সাধককে বুঝে নিতে হবে যে ডিভাইন তার উপরে অনেক কৃপা করছে, আর তাই তাকে হাই ভাইব্রেশন পার্সন বানিয়েছে। আর তাই তার মধ্যে এই সব সাইনগুলো, যেগুলো আমি এখন জানালাম, দেখা যাচ্ছে। তো আজ এই পর্যন্ত। আমি আবার আসবো কিছু নতুন বিষয়ে, নতুন তথ্যকে নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।